নিজের জমি বিক্রি করে ৬৫ লক্ষ টাকার এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে কারিনা কায়সারকে বাঁচাতে শেষ চেষ্টা করেছিলেন তার মা। কিন্তু শেষ রক্ষা আর হলো না। তবে কি এভার কেয়ার হাসপাতালের গাফিলতি আর ভুল চিকিৎসায় অকালে কেড়ে নিল কারিনার প্রাণ? রোববার ভারতের চেন্নাই থেকে কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ দেশে নিয়ে আসার পর থেকেই খুলতে থাকে একের পর এক রহস্যের জট। পরিবারের দুই ভাই আর বাবা মায়ের মধ্যমণি ছিলেন কারিনা। সারাদিন সবাইকে হাসি খুশিতে মাতিয়ে রাখা, পরিবারের সবার খেয়াল রাখা, এসবই যেন প্রতিদিনের রুটিন ছিল তার। তাই আদরের একমাত্র মেয়েকে হারিয়ে এখন পাগল প্রায় কারিনা কায়সারের মা লোপা কায়সার। তবে কারিনার এই অকাল মৃত্যুর জন্য চিকিৎসকদের গাফিলতি আর ভুল চিকিৎসাকেই দায়ী করছেন তিনি। লোপা কায়সারের দাবি, কারিনার জন্ডিস ধরা পড়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা শুধু সিডেটিভ বা ঘুমের ওষুধ দিতে থাকায় অবস্থার আরও অবনতি ঘটে। এতে ফুসফুসও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কারিনার মায়ের ভাষায়, ওর চিকিৎসা করতে গেছিলাম জন্ডিসের, সেখানে ভুল চিকিৎসায় ফুসফুস এতটাই আক্রান্ত হয়ে যায় যে চেন্নাইয়ের চিকিৎসকরাও বলে দিয়েছিল ফুসফুসের অবস্থা এতই খারাপ আর কোনো চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। নিজের জমি বিক্রি করে ৬৫ লক্ষ টাকার এয়ার অ্যাম্বুলেন্সে মেয়েকে বাঁচাতে দেশের বাইরে ছুটে গিয়েছিলেন এক অসহায় মা। আজ সেই মায়ের বাগান বাড়িতেই চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার। তবে প্রশ্ন থেকেই যায়, মানুষের জীবন বাঁচানোর কারিগর যেই চিকিৎসক, তারই গাফিলতির ফলে হারাতে হবে আর কত প্রাণ, খালি হবে আর কত মায়ের বুক।